তো আজকে দেখো ক্লাস 7-এর তুলসী প্রকাশনের যে ইংলিশ বইটা রয়েছে ডাফ অ্যান্ড দ্য টেল, এর ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন যে রয়েছে দেখো মডেল সেট 1, এটা আজকে করানো হবে। তো আজকে দেখো পেজ নাম্বার হচ্ছে 241। তো আজকে দেখো রিডিং কম্প্রিহেনশন একটা সিন দেওয়া রয়েছে। 1 নম্বরে রিড দ্য পোয়েম কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন দ্যাট ফলো। তো এ নাম্বার থেকে দেখো বলছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, অর্থাৎ কারেক্ট অপশানটাকে এখানে টিক করতে বলা আছে। 1 নম্বর দেখো দ্য গার্ল শুড নট নো, অর্থাৎ মেয়েটা জানতো না, কি সম্বন্ধে জানতো না, বার্থ জন্ম, ডুয়েলিং অর্থাৎ বাসস্থান, এর লস অফ লাইফ অর্থাৎ মৃত্যু সম্পর্কে সে জানতো না, এটা হয়ে যাবে সঠিক অপশান। এরপরে 2 নম্বর দেখো দ্য গার্ল ফিলস আর লাইফ ইন হার, অর্থাৎ মেয়েটি অনুভব করতো তার জীবনটাকে কিসের মাধ্যমে, অল পার্টস অফ দ্য বডি, অর্থাৎ শরীরে যে বিভিন্ন অংশগুলো রয়েছে, পার্টগুলো রয়েছে, তার মাধ্যমে কী করে মেয়েটি তার জীবনটাকে অনুভব করে। এরপরে বিয়েরগুলো দেখো রাইট টি ফর ট্রু অ্যান্ড অ্যাপ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সেস, অর্থাৎ কি ট্রু ফলসগুলো বক্সের মধ্যে লিখতে বলা হচ্ছে। 1 নম্বরে দেখো দ্য পয়েট মেট এ হাইলি পলিশড গার্ল, এটা অবশ্যই ফলস হবে, যেহেতু কী করেছিল, পয়েট সাক্ষাৎ করেছিল একটা কটেজ মেয়ের সাথে, অর্থাৎ কটেজ গার্লের সাথে সাক্ষাৎ করেছিল, সেহেতু এটা কী হবে, ফলস হবে। 2 নম্বর দেখো দ্য গার্ল ওয়াজ 10 ইয়ার্স ওল্ড, এটাও ফলস হবে, যেহেতু মেয়েটি 8 বছর বয়সে ছিল। এরপরে সিএরগুলো দেখো ফাইন সিনোনিমস অফ দ্য ফ্লোয়িং ফর্ম অফ দ্য পয়েম, অর্থাৎ একটা সিনোনিম বা খুঁজে বার করতে বলা হচ্ছে। তো 1 নম্বর দেখো নট কমপ্লেক্স, এটা হয়ে যাবে সিম্পল। এরপরে গ্রামারগুলো দেখো বোঝে 2 নম্বরে ডু এজ ডিরেক্টেড ইউজ প্রেফিক্স অর সাফিক্স টু মেক নিউ ওয়ার্ডস, অর্থাৎ প্রেফিক্স সাফিক্স ব্যবহার করে একটা নতুন শব্দ তৈরি করতে বলা হচ্ছে। তো কেয়ারটা হয়ে যাবে কেয়ারলেস, আর মুভটা হয়ে যাবে মুভমেন্ট। এরপরে বিয়েরগুলো দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট পজিটিভ প্রোনাউন অ্যান্ড পজিটিভ অ্যাডজেক্টিভ, অর্থাৎ পজিটিভ প্রোনাউন এবং পজিটিভ অ্যাডজেক্টিভ দিয়ে এই যে ব্ল্যাঙ্কগুলো রয়েছে সেগুলোকে পূর্ণ করতে বলা হচ্ছে। 1 নাম্বার দেখো আই গেভ হার এ পেন, অর্থাৎ আমি তাকে একটা কলম দিয়েছিলাম, বিকজ সি ডিড নট ব্রিং, এখানে হয়ে যাবে হার, অর্থাৎ সে নিজেরটা কিন্তু নিয়ে এসেছিল না, তাই কি করেছিল, আমি তাকে একটা কলম দিয়েছিলাম। এরপরে সিএরগুলো দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে কি, ভার্বের সবসময় থার্ড ফর্ম, তো ডুটা হয়ে যাবে ডান। আর প্রেজেন্ট পারফেক্ট মানে একটা হ্যাজ বা হ্যাভ বসে, তাহলে কী হবে, আয়ের জায়গায় সবসময় হ্যাভ বসে, তাহলে আই হ্যাভ ডান মাই হোমওয়ার্ক কেয়ারফুলি।